बोलो पार्वती पते हार हार महादेव शंभु শিব শিব শিব। সকল ঈশ্বর ভক্ত, ঈশ্বর প্রেমীজন এবং সমস্ত সাধু মহাত্মা পূজ্য মহারাজদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হলো যে এই যে মালা জপ বা নাম জপ বা নাম সংকীর্তন এগুলো আমরা কেন করব, এগুলো করে কি হবে আমাদের, সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। তবে তার আগে একটু বলে রাখি যে যে সকল ঈশ্বর প্রেমী ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন ধরে এই চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আপনারা আগামী দিনেও একই রকমভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। এবং যে সকল ঈশ্বর প্রেমীজন ঈশ্বর ভক্তজন আজ এই চ্যানেলে প্রথমবার, তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনাদের প্রিয় এই চ্যানেলটিতে আমরা বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দির, বিভিন্ন ঈশ্বর কথা, এই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি। তো এই সমস্ত ভিডিও দেখতে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকুন সকলে। চলুন শুরু করি আমাদের আজকের যে বিষয়, যে এই নাম জপ বা মালা জপ, নাম সংকীর্তন, এই সমস্ত জপ, নাম ঈশ্বরের যে নাম সংকীর্তন, হরিনাম মহামন্ত্র, এই সমস্ত কিছু যে আমরা বিভিন্ন গুরুর মাধ্যমে বা বিভিন্ন কেউ হয়তো আমরা কৃষ্ণের ভক্ত, কেউ হয়তো রাধারানীর ভক্ত, কেউ হয়তো শিবের ভক্ত, তো যে যে ভগবানের ভক্ত হোক আমরা প্রত্যেকেই আমরা গুরুমন্ত্র জপ করি বা মালা জপ করি বা হরিনাম সংকীর্তন করি। তো এগুলো আসলে কেন করি, কিসের জন্য করি, বা এগুলো করাটা কি কতটা দরকার বা কতটা উচিত, সে বিষয়েই আজকে আমরা আলোচনা করব বা জানার চেষ্টা করব। তবে একটা জিনিস দেখুন, আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো জানার বা বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে খুব সহজ করে, সেটা হলো এই যে আমরা সংসারী মানুষ বা আমরা এই যে কাজকর্ম করি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি বা অনেকে অনেক রকম কাজ করি, তো সেগুলো আসলে কেন করি সব থেকে প্রথম আমাদেরকে এটা বুঝতে হবে। তো দেখুন, আমরা যে কাজই করি না কেন, যে ব্যবসা করছে সে কিন্তু অর্থ উপার্জনের জন্য ব্যবসা করছে, যে চাকরি করছে সেও কিন্তু অর্থ উপার্জনের জন্য চাকরি করছে। তো এই যে প্রত্যেকে, মানে আমি এটাই বোঝাতে চাইছি যে যারা একদম দিন আনে দিন খায়, তাদের থেকে শুরু করে চাকরি করে যারা, তাদের থেকে শুরু করে ব্যবসা করে যারা, তাদের পর্যন্ত, মানে একদম নিম্ন পক্ষে খুব সামান্য ইনকাম যারা করে এবং খুব প্রচুর যারা ইনকাম করে, যে শ্রেণীতেই কাজ করুক, ব্যবসা করুক, যাই করুক, মূল উদ্দেশ্যটা কি? টাকা ইনকাম করা। তাহলে এই যে আমরা সংসার জীবনে এত কিছু, নানান মানুষ নানান কাজ করছি, উদ্দেশ্য একটাই, টাকা উপার্জন করা। তাহলে এই টাকা দিয়ে আমরা কি করব? এই টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনের সমস্ত প্রয়োজন মেটাবো। পোশাক আশাক থেকে শুরু করে, আমাদের খাদ্য খাবার থেকে শুরু করে, বাড়ি গাড়ি জিনিসপত্র, চলাফেরা, ঘুরতে যাওয়া, কাজে যাওয়া, যত যা কিছু আমাদের জীবনে সব কিছু করার জন্য আমরা কিন্তু অর্থ উপার্জন করছি। তাহলে কি বললাম, খুব ভালো করে মন দিয়ে বুঝুন যে এই আমাদের যে জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই মৃত্যু পর্যন্ত আমাদের এই যে গোটা জীবনটা, এই গোটা জীবনটা চালানোর জন্য খাওয়া দাওয়া, জামা কাপড় বা ঘোরাফেরা, চলাফেরা, সমস্ত কিছুর জন্য যে বললাম এই যে অর্থ উপার্জন করাটা খুব প্রয়োজন, কারণ অর্থ ছাড়া আমাদের এই কোনো কিছুই কিন্তু আমরা করতে পারবো না। ঠিক সেরকম আমাদের এই জীবন থাকাকালীন বা এই শরীর থাকাকালীন আমরা এই যে অর্থ উপার্জন করছি, এই জীবনটাকে চালানোর জন্য, জীবনের সমস্ত কিছু মেটানোর জন্য, কাজকর্মের জন্য, আমরা যখন মারা যাব, আমরা যখন এই শরীরটা ত্যাগ করে আমাদের যে আত্মা, আমাদের আত্মা যখন এই শরীর ছেড়ে বেরাবে, এবং আত্মার পরের যে জার্নিটা, সেই যে জার্নি, যে মনে করুন কোনো একটা আত্মা দেহ ছাড়ার পর, আমরা এর আগে অনেক ভিডিওতে এই চ্যানেলে আলোচনা করেছি যে আত্মা কি, শরীর কি। যদি জেনে থাকেন খুব ভালো, যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে প্রবেশ করে
দেখে আসবেন যে আত্মা কি বা শরীর কি। তবু একটু ছোট্ট করে এখানে বলে রাখি যে মনে করুন একটা ছোট্ট উদাহরণ দিই যে কোনো একজন ব্যক্তি যখন মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা কি বলি যে অমুক ভদ্রলোক বা ভদ্রমহিলা উনি অসুস্থ, কিন্তু যে মুহূর্তে উনি মারা গেলেন তারপর আমরা কি বলি যে উনি আর আমাদের মধ্যে নেই। তাহলে কে নেই? আত্মাটা নেই। উনি তো সশরীরে আমাদের সামনে আছেন, আমরা তো দেখতে পাচ্ছি তাকে, মৃতদেহ। তাহলে ওটা ডেড বডি, মৃতদেহ। কিন্তু উনি, এই যে বলছি যে উনি আর আমাদের মধ্যে নেই, তাহলে কে নেই? আত্মাটা নেই। তাহলে এই যে আত্মাটা কোথায় গেল? আত্মার কিন্তু এই মৃত্যুর পর থেকে একটা নতুন জার্নি শুরু হয়, নতুন পথ চলা শুরু হয়। সেই পথ সম্পর্কে আমরা বলবো, কিন্তু তার আগে বুঝুন যে মুহূর্ত থেকে আমরা এই শরীর ছাড়ছি এবং শরীর থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে, সেই মুহূর্ত থেকে কিন্তু সেই আত্মা, সে আপনিই হন বা আমি হই বা আমাদের আত্মীয় পরিজন সংসারে যে কেউই হোক না কেন, শরীর ছাড়া মাত্রই কিন্তু সে সম্পূর্ণ একা। তার ভাই বোন, স্বামী স্ত্রী, মা বাবা, ছেলে মেয়ে যত যেই থাকুক না কেন, যে মুহূর্ত থেকে একটা আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেই মুহূর্ত থেকে কিন্তু সেই আত্মাটার পথ চলা সম্পূর্ণ তার নিজের। সেখানে কোনো মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী কেউ সাথে থাকবে না। তাহলে সেই মুহূর্ত থেকে সেই আত্মার পথ চলা সম্পূর্ণ একা। খুব ভালো করে মন দিয়ে বুঝুন। এইবার এই যে আত্মাটা শরীর থেকে বেরালো, বেরিয়ে এই আত্মাটা তার কর্ম অনুযায়ী সে স্বর্গে যেতে পারে, সে নরকে যেতে পারে, বা সে ভগবানের ধামে যেতে পারে। তাহলে এবার আমরা ফিরে যাই আমাদের সেই প্রথম যেটা নিয়ে শুরু করেছি, যে একটা মানুষ তার জীবনে এই যে নাম জপ, মন্ত্র জপ, মালা জপ বা নাম সংকীর্তন, এগুলো কেন করবে বা কেন করা খুব প্রয়োজন। কারণ আপনি ভাবুন, আপনি একটু চোখটা বন্ধ করে আপনার চারপাশটা খেয়াল করুন। আপনার জীবনে দেখা যে যতই অর্থ কামিয়ে থাকুক, অর্থ ইনকাম করে থাকুক, প্রচুর গাড়ি, অনেক বড় বাড়ি, প্রচুর অর্থ ব্যাংক ব্যালেন্স, কিন্তু সেই মানুষটা যে মুহূর্তে মারা গেল বা দেহ ত্যাগ করলো, সে কি এই সমস্ত গাড়ি, অর্থ, টাকা পয়সা এগুলো কি সে সাথে নিয়ে যেতে পারলো? একটাও কোনো গাড়ি, একটা টাকাও কি সাথে নিয়ে যেতে পারলো? বা তার বাড়িটা বা তার গাড়িটা বা তার ব্যাংক ব্যালেন্স কিছুই সে সাথে নিয়ে যেতে পারলো? নিয়ে যেতে পারলো না। তো এই যে সারাটা জীবন কত পরিশ্রম করে, কত খেয়ে না খেয়ে, কত কষ্ট করে মানুষ ইনকাম করে এই যে ব্যাংক ব্যালেন্স করছে, বাড়ি গাড়ি করছে, এগুলো কিন্তু কিছুই সাথে নিয়ে যেতে পারলো না। তাহলে তার সাথে কি যাবে? এবং এই যে একটু আগে বললাম যে সে তার কর্ম অনুযায়ী সে স্বর্গেও যেতে পারে, সে নরকেও যেতে পারে, আবার সে ভগবানের ধামেও যেতে পারে। তাহলে এখানেই হচ্ছে প্রশ্ন, বা এখানেই হচ্ছে আমাদের জানার বিষয়, যে এই যে আমরা নাম জপ করব, মালা জপ করব, ধ্যান করব, পুজো পাঠ করব, বা সাত্ত্বিক পথ অবলম্বন করব, বা গীতা ভাগবতে স্বয়ং ভগবান যেভাবে আমাদের চলার নির্দেশ করেছেন গীতা ভাগবতের মাধ্যমে, যে আমাদের মনুষ্য জীবের কিভাবে চলা উচিত, আমরা সেই পথ অবলম্বন করে যদি না চলি, আমরা যদি নাম জপ না করি, আমরা যদি ঈশ্বরের নাম সংকীর্তন না করি, আমরা যদি ঈশ্বরের সমর্পণ হয়ে না থাকি, ঈশ্বরের চরণে যদি সমর্পিত হয়ে না থাকি, তাহলে আমাদের কর্ম কিন্তু ভালো হবে না। কারণ ঈশ্বর স্বয়ং ভগবান, তিনি কিন্তু একটি নির্দিষ্ট চলার পথ আমাদেরকে জানিয়ে দিয়েছেন গীতা ভাগবতের মাধ্যমে। তো সেই সমস্ত পথ ছেড়ে যদি শুধুমাত্র নিজেদের এই জগতের মোহমায়াতে আমরা চলতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের কর্ম ঠিক হবে না। আর কর্ম যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আমাদেরকে নরকে যেতে হতে পারে। কারণ যদি আপনি ঈশ্বর বিমুখ হয়ে চলেন, গীতা ভাগবত সম্পর্কে না জানেন, নাম জপ, নাম কীর্তন না করেন, ঈশ্বরের চরণে সমর্পিত না হন, তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর পাপ তৈরি হবে। এটাই হলো জানার বিষয়, যে নাম জপ, সংকীর্তন, এই সমস্ত জিনিস আমরা কেন করব? কারণ আমাদের যে আধ্যাত্ম কর্ম বা পুণ্য বা ভাগবতিক যে কর্ম, ভাগবত প্রাপ্তি, এর একটা অদৃশ্য ঝোলা থাকে। সেই ঝোলাতে এই নাম জপ,
মন্ত্রজপ বা নাম সংকীর্তনের মাধ্যমে আমরা সেই ঝোলাটা ভর্তি করি, আধ্যাত্মিক ঝোলা বা পুণ্যের ঝোলা বা কর্মের ঝোলা। সেই ঝোলাটাই একমাত্র এই শরীর ত্যাগ করার পর যে আত্মা আলাদা হয়ে যাবে, সেই আত্মার সাথে এই কর্মের ঝোলাটা আমাদের সাথে যাবে। কোনো বাড়ি নয়, কোনো গাড়ি নয়, কোনো ব্যাংক ব্যালেন্স নয়। তাহলে এটাই আমাদের বোঝার বিষয় যে আমরা কেন এই সমস্ত জিনিস করব, নাম জপ, নাম সংকীর্তন। কারণ আমাদের কর্মটাকে ঠিক করব, এবং কর্মের যে ঝোলা, সেই ঝোলাটাকে আমরা যদি ব্যাংক ব্যালেন্স বলি, কর্মের ব্যাংক ব্যালেন্স, সেই ব্যাংক ব্যালেন্সটাকে কিন্তু আমরা এই নাম জপ, মন্ত্র জপ, নাম সংকীর্তনের মাধ্যমে এই ঝোলা ভর্তি করব, যে ঝোলাটা আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো। তাহলে এই ঝোলার প্রতি আমরা এত গুরুত্বপূর্ণ বা জোর কেন দেব? তার কারণ এই যে আমাদের মনুষ্য জীব, আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে। এখানে আমাদের বর্তমান কলিযুগে আয়ু কত বছর? 60-70 বছর, 80-100 বছর, 120 বছর আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আপনি বেঁচেও গেলেন। তারপর তো আপনাকে দেহ ত্যাগ করতেই হবে। কিন্তু এই যে দেহ ত্যাগ করার পর যে বাকি জীবনটা, দেখা গেল তার কর্ম অনুযায়ী সে কয়েক হাজার বছর স্বর্গে, সে স্বর্গরাজ্য মানে আনন্দ উপভোগ করছে, বা তার কর্ম অনুযায়ী সে ভগবানের ধামে কয়েক হাজার বছর বা চিরতরের জন্য সে ভগবানের ধামে চলে গেল। বা কর্ম অনুযায়ী এত খারাপ কর্ম করলো যে নরকে গিয়ে কয়েক হাজার বছর, কয়েক লক্ষ হাজার বছর ধরে তাকে কিন্তু শাস্তি, কঠোর শাস্তি ভোগ করতে হচ্ছে, যা অকল্পনীয়, কল্পনার বাইরে। তো এগুলো কিন্তু হতে পারে। তাই এই নরক যন্ত্রণা থেকে বাঁচতে, নরকের হাত থেকে বাঁচতে যদি স্বর্গরাজ্যে যেতে হয় বা ঈশ্বরের ধামে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের গীতা ভাগবত সম্পর্কে জানা উচিত। নাম জপ, মন্ত্র জপ বা মালা জপ যাই বলুন, বা নাম সংকীর্তন যাই বলুন, ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে এগুলোকে করা উচিত, যদি ভালো থাকতে হয় এহ জগতে এবং পরজগতে। তাহলে এগুলো করা উচিত। তো আমরা আজ হয়তো অনেকটাই জানার চেষ্টা করলাম যে এই নাম জপ করে বা নাম সংকীর্তন করে, মন্ত্র জপ করে আমরা কেন করব, বা এগুলো করলে কি হয়। তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া যদি আর কোনো প্রশ্ন মনে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আশা করব পরবর্তী কোনো ভিডিওতে সেটি বলার বা সেইটা নিয়ে কোনো ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকুন সকলে। ঈশ্বর প্রেমী, ঈশ্বর ভক্তজন, ঈশ্বরের চরণে নিজেদেরকে সমর্পণ করুন। আরও ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। আজ এখানেই শেষ করছি। শম্ভু হর হর মহাদেব শম্ভু।